ক্রীড়াঙ্গনে সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে সাবেক খেলোয়াড়রা। বিগত বছরগুলোতে ফেডারেশনের দুর্নীতির প্রতিবাদে সাবেক খেলোয়াড় ও সংগঠকরা চাইছেন আমূল সংস্কার। এদিকে 3টি ক্লাব এবারের লিগে খেলার সিদ্ধান্ত না নেওয়ায় অনিশ্চয়তায় পড়েছেন পেশাদার ফুটবলাররা। নিলয় মজুমদারের রিপোর্ট। ক্রীড়াঙ্গন সংস্কারের দাবিতে রোলার স্কেটিং ফেডারেশনের সামনে জড়ো হয়েছিলেন সাবেক খেলোয়াড় ও সংগঠকরা। দুর্নীতিগ্রস্ত সংগঠকদের বিদায়ের পাশাপাশি রাজনীতিমুক্ত ক্রীড়াঙ্গন দেখতে চান তারা। আমরা চাই যে যাদের যোগ্যতা আছে, যারা খেলাধুলা নিয়ে জীবন কাটিয়েছে, এটা নিয়ে চর্চা করেছে, তারাই যেন এটা সামলানোর দায়িত্বটা পান। ভবিষ্যতে যেন এই দিকটায় মনোযোগী হন, যারা রাষ্ট্র পরিচালনা করছেন এখন, তারা যেন এই দিকটায় মনোযোগী হন এবং যোগ্য ব্যক্তিদেরকে এই কাজটা করার সুযোগ করে দেন। ফুটবলে অনিয়ম ও নারী ফুটবলারদের দাবি দেওয়া নিয়ে বাফুফের সামনে মানববন্ধন করেছেন সাবেক নারী ফুটবলার ও সংগঠকরা। ফুটবল ফেডারেশনে ওমেন উইং এ থাকার কথা ছিল এবং এই বাচ্চাদেরকে নিয়ে কাজ করার কথা ছিল। এএফসিতে আমার নামটা যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে যে স্পোর্টস ব্যাকগ্রাউন্ডহীন কিরণ, জীবনেও খেলাধুলা করেনি, জীবনে ফুটবল ফেডারেশনে পা দেয়নি, জীবনে ঢাকা স্টেডিয়ামে পা দেয়নি, সালাউদ্দিনের সাথে একদিনের সাক্ষাৎতে সে মহিলা উইং এর ডেপুটি চেয়ারপারসন, পরবর্তীতে সে চেয়ারম্যান হয়েছে। তো এত বছর পরেও ফুটবল কেন বড় ক্লাবগুলো খেলে না, সেটাও তো ওনাদের একটা ব্যর্থতা। ওনারা যতই যা বলুক, ব্যর্থতায় ওনারা ভরপুর। ওনাদের এখন সরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই, ওনাদের সরে যেতে হবে। এদিকে অনিশ্চয়তার মুখে পড়েছে এবারের পেশাদার ফুটবল লিগ। শেখ জামাল, শেখ রাসেল ও চট্টগ্রাম আবাহনীর মতো দলগুলো টুর্নামেন্ট থেকে সরে যাওয়ায় শঙ্কায় ফুটবলাররা। এদিকে বাফুফের পক্ষ থেকে জানানো হয়েছে ক্লাবগুলোকে টুর্নামেন্টে খেলানোর সর্বোচ্চ চেষ্টা করা হবে। আমরা চাই যে সবগুলো ক্লাব খেলুক। তাদের দাবির প্রেক্ষিতে আমরা প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির সাথে কথা বলে অতি দ্রুত বসে আমরা জানাবো। প্লাস হচ্ছে তাদের একটা দাবি ছিল যেন স্পন্সরগুলো স্পন্সর করে, এবং তাদের সাথে আমরা কথা বলবো। এছাড়া অতীত ব্যর্থতা পেছনে ফেলে ক্লাব সংস্কারের উদ্যোগ নিয়েছেন ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব ব্রাদার্স ইউনিয়নের নবনিযুক্ত আহ্বায়ক ইশরাক হোসেন। ব্রাদার্স ইউনিয়ন ক্লাব একটি ঐতিহ্যবাহী ক্লাব এবং অতীতে একাধিকবার আমরা এই ক্লাব আপনার চ্যাম্পিয়ন হয়েছে, ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে, তো এই ক্লাবকে ধরে রাখা, ক্রিকেটেও চ্যাম্পিয়ন হয়েছে, এবং এই ক্লাবের যে গৌরবোজ্জ্বল ইতিহাস সেটিকে ধরে রাখার জন্যে এবং ক্রীড়াঙ্গনে যে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের যে ভূমিকা, সেই ভূমিকাটাকে আবারও সামনে নিয়ে আসার জন্যে আমরা একটা সাময়িকভাবে একটা পদক্ষেপ নিয়েছি। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা।